আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের আরও একটা স্পেশাল ভিডিওতে। আজকের স্পেশাল ভিডিও দেওয়ার আগে আপনাদের কাছে বলেছিলাম যে একটা ভূমিকম্প টেস্টনেট অফার আছে, তো সেটা কিন্তু ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর সেটা হলো একদিন আগে, মোটামুটি বিকালে, অর্থাৎ গতকালকে বিকালে 5:22-এর সময় আপনাদের সাথে এই অফারটা শেয়ার করে দিই। ঠিক আছে, অফারটাতে কোনো প্রকার রেফার নাই, রেফারেল কোনো প্রকার ইনকাম নাই। তো এই জন্য অনেকেই দেখবেন অফারটা হয়তো শেয়ার করবে না। ঠিক আছে, তো যাই হোক, কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে প্রজেক্ট আরও কয়েকটা হাতে আছে, সেগুলো কিন্তু রেফারের ইনকাম আছে। তারপরও আমি এই ভিডিওটা আগে বানাইতে বসলাম, তার কারণ হচ্ছে যারা স্পেশালি আমার কমিউনিটিতে আছেন, অন্তত এই ফ্রি অফারটা থেকে যাতে একটা পেমেন্ট কম বেশি পাইতে পারেন। ঠিক আছে, এটা খুবই স্ট্রং একটা অফার এবং খুবই পাওয়ারফুল একটা অফার। সেটা হচ্ছে রবিনহুডের নিজস্ব ব্লক চেইন। ঠিক আছে, নিজস্ব ব্লক চেইন। এই মুহূর্তে তাদের টেস্টনেট চলতেছে। এই টেস্টনেটই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব। টেস্টনেট মিন হচ্ছে তাদের মেইন নেট আসার আগে, অরিজিনাল ব্লক চেইন আসার আগে ভুল ত্রুটি অনেক কিছু টেস্ট করতে হয়। এখন সেই টেস্ট একলা করা আর অনেকগুলি জনগণ একসাথে মিলে করা, এইটার মাঝে একটা পার্থক্য আছে। কারণ এখানে সার্ভার স্ট্যাবিলিটি আছে, তারপরে ফাংশনালি কাজ করার একটা ব্যাপার আছে। কারণ এই ধরনের একটা বড় ব্লক চেইন যখন সাকসেসফুলি রানিং হবে, তখন একসঙ্গে মনে করেন 1,00,000 লোক ট্রানজ্যাকশন করবে। তো 5 জন ট্রানজ্যাকশন করলে সার্ভারের কই যাবে, কোডিং কই যাবে? অথবা একই সাথে 1,00,000 লোক যদি ট্রানজ্যাকশন করে, তাহলে সার্ভারের কী হইতে পারে? এরকম অনেক কিছু আসলে টেস্টিং করতে হয়। এই টেস্টিংয়ের যেই সাবজেক্টগুলো থাকে, কাজগুলো থাকে, এটাকেই আসলে টেস্টনেট বলে। এই টেস্টের কাজগুলি শেষ হওয়ার পরে ফাইনাল স্টেজে গিয়ে যেটা আসে, সেটার নাম হচ্ছে মেইন নেট। আর মেইন নেটের মানেই হচ্ছে অর্থাৎ ব্লক চেইনটা সেই মুহূর্তে স্টেবল হয়ে যাওয়া। ঠিক আছে, তো আমরা কি করব? এই টেস্টনেটে অংশগ্রহণ করব, অর্থাৎ তাদের এই প্রজেক্টটাকে মেইন নেট আসার আগে আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো টেস্ট করব যে এভরিথিং ঠিক আছে কিনা। আমাদের এই কাজ যখন করব, এই কাজের একটা রেকর্ড হচ্ছে থেকে যাবে তাদের ব্লক চেইনে। তো পরবর্তীতে যখন তারা এয়ারড্রপ দেবে, তখন সেই অ্যাড্রেসগুলোর মাধ্যমে কিন্তু এয়ারড্রপটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে একটুখানি গুরুত্ব দেওয়ার জন্য বলে যাই, লাস্ট টাইম আপনি খোঁজ নেবেন আরবিট্রাম এয়ারড্রপ, সুই ব্লক চেইনের এয়ারড্রপ, এগুলা থেকে যারা মানে সর্বনিম্ন পেমেন্ট পাইছে, তারপরও সেগুলো $700, $800, মাঝে মাঝে যারা পাইছে $1,500, $2,000, মোটামুটি যারা একটু ভালো কোপারও ছিল, তারা এক একজন একটা দুইটা আইডিতে কাজ করে মোটামুটি ওই দিনকেই $3,000 $4,000 ইনকাম করে নিয়েছে। ঠিক আছে, তো সেগুলোতে আবার একটু ছিল, মানে ইনভেস্টমেন্ট ছিল। আপাতত এইখানে যতটুকু দেখা যাচ্ছে, এইখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনার লাগবে না, টোটালি ফ্রিতে কাজ করতে পারবেন। শুধুমাত্র ধৈর্য ধরে আমার সাথে থাকেন আর ভিডিওটা দেখেন। ঠিক আছে, রাত এখন কত বাজে ভালো করে দেখেন, 1:54 বাজে, তার মানে রাত 2টা বাজে। রাত 2টা বাজে আমি আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করতেছি উইদাউট রেফার, কোনো রেফার নাই। এই যে দেখেন, নো রেফার, অনলি সেলফ ওয়ার্ক। আপনি কাজ করলে আপনি পেমেন্ট পাবেন। তো রবিনহুডকে যারা চিনেন না ভাই, ChatGPT দিতে পারেন, জেমিনি দিতে পারেন, রবিনহুড কারা। আবার দেখা গেল যে ওই সেই ছোটোবেলার রবিনহুড চলে আসতে পারে। ঠিক আছে, তো সংক্ষিপ্ত কথায় যদি বলি, আসলে এটা ইউরোপিয়ান একটা এক্সচেঞ্জ আর কি, মানে আমেরিকান ভিত্তিক। ঠিক আছে, তো যে পাওয়ারফুলের কথা যদি বলি, তাহলে বাইন্যান্স সমমান ক্যাটাগরি এটা। ঠিক আছে, একটা প্রজেক্ট বাইন্যান্সে লিস্টিং হবে, এটা জানলে যেরকম একটা ধামাকা পড়ে, রবিনহুডে লিস্টিং হবে এটা জানলেও ওই রকম একটা কিছু হয়। বুঝাইতে পারছি? সুতরাং এত বড় একটা প্ল্যাটফর্ম, দেখেন আমরা সাধারণত 200 মিলিয়ন, দেখেন আমরা সাধারণত যখন কোনো ইয়ারড্রপে যাই, আমরা ফান্ডিং খুঁজি 10 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন। এখানে দেখেন করছে এটা কি, $7.6 বিলিয়ন, বিলিয়ন টাকা না, $7.6 বিলিয়ন এই প্রজেক্টের জন্য ফান্ড রাইজ করছে। ঠিক আছে, এটা কিন্তু চারটিখানি কথা না, মুখের কথাও না, আপনার হিসাব বন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, মোটামুটি একটু আলোচনা করছি আসলে বোঝানোর জন্য। যারা বুঝমান আছেন, আমি মনে করি এই ইয়ারড্রপটা কেউ মিস দিবেন না, এই টেস্টনেটটা কেউ মিস দিবেন না, কেউ না ভাই, কেউ মিস দিবেন না। ওকে, তো এখানে কিভাবে কাজ করতে হবে সেটাই এখন অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো। এখানে কাজ করতে কী কী লাগবে এখানে আমি বলে দিয়েছি। হোয়াট ইউ নিড, টুইটার অ্যাকাউন্ট লাগবে, একটা টেলিগ্রাম লাগবে, একটা ইমেইল লাগবে, আর যে কোনো একটা ইভিএম ওয়ালেট লাগবে। আপনার মেটামাস্কও হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই। শুরুতেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, অ্যাকচুয়ালি আপনি ক্লিক করে দেবেন। যাদের ফোন ইউজার আছে তারা ফোন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। ফোনের যেই ব্রাউজারে আপনাদের মেটামাস্ক আছে সেই ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, তবে ফোন দিয়ে এই কাজগুলো করা আসলে অনেক
কষ্টকর একটা ব্যাপার, অনেক ঝামেলা পোহাইতে হয় না এরকম কোনো কিছু না। আর যদি আপনার কাছে ডেস্কটপ থাকে বা ল্যাপটপ থাকে তাহলে খুব সহজেই করতে পারবেন। তো ক্লিক করলেই আপনার ব্রাউজার ওপেন হয়ে যাবে। যেহেতু আমার যে মেন ব্রাউজার আছে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি আরেকটা দিয়ে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি এইখানে হচ্ছে এই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি আর কি। ওকে, তো পেস্ট করে দেওয়ার পরেই শুরুতেই যে অপশনটা আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট। এখানে দেখবেন খালি ঘর আছে, এদিকে তাকানোর দরকার নেই। আচ্ছা, অ্যাকসেপ্ট অল। ওকে, এই যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন। তো আপনারাও আপনাদের জাস্ট হচ্ছে একদম উপরের দিকে খুঁজবেন যারা ফোনে থাকবেন, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এরপরে এইখান থেকে ওয়ালেট চুজ করবেন। আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে মেটামাস্কের পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ঢুকে যাইতে হবে। ওকে, তো দিয়ে দিলাম আনলক, দেখতে পাচ্ছেন আশা করি। সো এইখানে আমাদের যেটা আছে সেটা চলে আসছে, কানেক্টে ক্লিক করে দিলাম। ওকে, আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়ালেট মেন ওয়ালেটও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা খুব পাওয়ারফুল। ঠিক আছে, এই যে রবিনহুড চেইন। ওকে, কনফার্ম করে দেন, তাহলে একটা টেস্টনেটের যে সেটিংসটা থাকে নেটওয়ার্ক সেটিংস, সেটা আপনার ওয়ালেটে সেটিংস হয়ে যাবে। সেটিংস হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি আপনার ওয়ালেট অ্যাড্রেস এখানে চলে আসবে। এখন আপনার কাজ হচ্ছে এই যে সেন্ড টোকেনে ক্লিক করে দেওয়া। যখনই সেন্ড টোকেনে ক্লিক করবেন এখন লাগবে হচ্ছে আপনার ইমেইল। তার আগে অবশ্যই আপনি এই ভেরিফাইটা দিয়ে নেবেন। ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দেন, তাহলে আপনার ইমেইলের লিস্টটা আপনার সামনে চলে আসবে। আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেইলটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ইমেইলটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে কন্টিনিউ দিয়ে দেবেন, কন্টিনিউ দিয়ে দিলাম। তো আমি কিন্তু আজকে একটা ভয়েস আপনাদেরকে বলেছিলাম এটা তাড়াতাড়ি করার জন্য, স্পেশালি ফসেটটা ক্লেম করে নেওয়ার জন্য। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে আবারও একবার আপনাকে চেকমার্ক দিতে হবে। যখন এই দুইটা টিক চিহ্ন চলে আসবে তখন ক্লেম টোকেন্স দিয়ে দেবেন। ক্লেম টোকেন্স দিয়ে দিয়েছি। তো তাহলে কিছুক্ষণের মধ্যে যে দেখতে পাচ্ছেন টোকেন ডিস্ট্রিবিউটেড সাকসেসফুলি। ঠিক আছে, তো 24 ঘন্টা পরে আপনি এসে এই 0.05 টেস্টনেট ব্যালেন্স আবারও ক্লেম করে নেবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এই প্রসঙ্গে আবার একটু বলে যাই, এই যে টাস্কগুলো দেখাচ্ছি এটা কিন্তু একদিনই শেষ না। আপনি আজকে করছেন আর আপনার খবর নাই, এটা করলে কিন্তু টেস্টনেটের কাজ করা হইল না। এই যে ফসেটটাও প্রতিদিন নেবেন একবার করে, তারপরে আমরা সামনে যে টাস্কগুলো করব ওইখানকারও ম্যাক্সিমাম টাস্ক আপনাকে রেগুলার করতে হবে। এখানকার কাজ আমাদের শেষ, চলে যাবে একটু টেলিগ্রামে। যাওয়ার পরে এখানে দ্বিতীয় বলছি কি বাই হুড ডোমেইন, একটা হুড ডোমেইন বাই করতে হবে। আচ্ছা, ওকে, আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন। আমি জাস্ট যেহেতু ব্রাউজার আলাদা এই জন্য একটু করে নিতেছি। এইখানে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে শুরুতে সেটা হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া। এই যে দেখেন কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করেন। এরপরে যথাক্রমে মেটামাস্ক, উল্টাপাল্টা করেন না, দেখা গেলো আগের বার কাজ করছেন মেটামাস্ক দিয়ে, এই জায়গায় এসে কানেক্ট করেন আর এক ওয়ালেটে, তাহলে কিন্তু হবে না, গাপলা বেঁধে যাবে। কানেক্টে ক্লিক করে দেন। ওকে, এই যে দেখেন ওয়ালেটটা চলে আসছে। ঠিক আছে, তো ওয়ালেট যখন চলে আসছে এখন অ্যাকচুয়ালি আপনাকে নাম নির্বাচন করতে হবে যে আপনি কোন নামটা নেবেন। বুঝাইতে পারছি? তো এইখানে আপনি খুঁজতে পারেন যে কোন নামটা খালি আছে। যদি আমি এখানে আর্নিং স্টার দিয়ে সার্চ করি, মেবি এই নামটা আমি নিয়ে নিছি আমার যতটুকু মনে পড়তেছে। তো এইখানে EARNING আর্নিং স্টার ডট হুড, এই যে টেকেন মানে হচ্ছে ওই নামটা অলরেডি কি হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এটা বাদ দিই, আমি ইমেলের সাথে মিল করে এখানে নাম দিলাম দাউদ বিডি। ওকে, সার্চ করি। তো সার্চ করার পরে এই যে দেখেন, এই যে দাউদ বিডির পরে এই ডট হুড লেখাটা যেটা পাবেন সেটা হচ্ছে আপনাকে নিতে হবে। এই আশপাশে অনেকগুলো আছে, এগুলোর দরকার নেই। হ্যাঁ, এই যে দাউদ বিডি ডট হুড, এখানে আপনার নাম থাকবে আর কি, আপনি যে কোনো নাম নিতে পারেন। এই ডোমেইনের জাস্ট হচ্ছে একটা অন চেইন চেকআপ ছাড়া এটা এই ডোমেইনের আর কোনো কাজ নাই। ঠিক আছে, যে কোনো ভাষা দিয়ে নিতে পারেন, নো প্রবলেম। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন রেজিস্টার একটা ক্লিক করে দেন। রেজিস্টারে ক্লিক করে দিলেই আপনার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। এরপরে এখানে একটা গ্যাস ফির কথা বলতেছে, এই গ্যাস ফিটা কিন্তু আপনার দিতে হবে। আমরা একটু কনফার্ম দিয়ে দিলাম। ঠিক আছে, যদি প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু অনেক সময় ফেইল আসতে পারে। কংগ্রাচুলেশন, একবারেই হয়ে গেছে। যদি ফেইল আসে তো সেক্ষেত্রে আপনাকে পুনরায় ট্রাই করতে হবে। বুঝাইতে পারছি? ওকে, কাজ এটা কিন্তু কমপ্লিট। তার মানে আমরা সেকেন্ড টাস্কটাও কমপ্লিট করে ফেলেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী টাস্ক কী আছে দেখি। এরপরে সেন্ট GSML, ঠিক আছে, এটাও একটু কপি করে নিই। ওকে, আমরা চলে যাব ব্রাউজারে, আর একটা ট্যাব নিলাম। ওকে, এটা দিয়ে দিলাম, অর্থাৎ অন চেইনে আপনাকে জিএম পাঠানো। ঠিক আছে, তো এইখানেও সেম কাজ, অর্থাৎ শুরুতে যেটা করতে হবে কানেক্ট ওয়ালেট, অর্থাৎ সেম ওয়ালেট কানেক্ট করতে হবে।
ওকে ভাই, একেবারে ইজি টাস্ক আছে। যারা নতুন আছেন প্রথম যদি বুঝে না আসে তাহলে একটু রিপিট করে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর রিকোয়েস্ট করো ভিডিওতে একটা লাইক দিবেন, অলরেডি রিচ কমে গিয়েছে। আর ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন। আপনাদের জন্যই আসলে কষ্ট করি এই আর কি, বাট আপনারা এতটাই স্বার্থপর, ভিডিওটা দেখেই মানে ঝেড়ে বিটকে দূর, কোনো কথা নাই ভাই। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। এই যে 2টা বাজে গেছে রে ভাই রাত, ঠিক আছে? তারপরও উইদাউট রেফার, জাস্ট আপনারা যাতে প্রফিট করতে পারেন। $200 করেও যদি এই টেস্টনেট থেকে আপনারা প্রফিট পান, যারা এই টেস্টনেটটা করাচ্ছে আপনাদেরকে দিয়ে, তারা কিন্তু ওই 3 মিলিয়ন 5 মিলিয়ন নিয়ে নামে নাই, 7.6 বিলিয়ন ফান্ডিং করছে। সুতরাং পেমেন্ট দিলে ঝাক্কাস একটা পেমেন্ট হবে, বুঝাইতে পারছি? আমি আমার ভয়েসে কিন্তু বলছি যে এটা সেরা একটা অফার 2026 সালের জন্য। গুরুত্ব দিয়েন, হ্যাঁ? কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখেন, একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন, এই আর কি। আচ্ছা, কানেক্টে ক্লিক করে দিই। তো কানেক্ট হয়ে গেছে, এই যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাকে জিএম পাঠাইতে হবে অন চেইনে। এইখানে আসেন, এই যে সার্চ বার, এইখানে আপনি লেখেন রবিন, লিখি আমরা রবিনহুড। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে রবিন কিন্তু 2টা আসছে, একটা হচ্ছে রনিন, একটা হচ্ছে রবিনহুড চেইন টেস্টনেট। এইটা হচ্ছে আপনাদের, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এইখানে দেখেন জিএম একটা আছে আর একটা আছে হচ্ছে ডিপ্লয়। এই 2টাই কিন্তু আমাদের করতে হবে। টেলিগ্রামেও সেম কথা বলা আছে, দেখেন এই যে সেন্ড জিএসএমএল ডিপ্লয় কন্ট্রাক্ট, ঠিক আছে? এই 2টা জিনিসই একই জায়গা থেকে করতে পারবো আমরা, ঠিক আছে? ইভেন আরও একটা জিনিস আছে মিন্ট করা। এই 3টা কাজ এই একই ওয়েবসাইটে, সুতরাং আপনি চাইলে ওইখান থেকে বসেই করতে পারেন। আগে চলুন জিএমটা করে দিই, তারপরে আমরা অন্য কিছু করতেছি। তো জিএম আসার পরে এই যে জিএম অন রবিনহুড, এটা আপনাকে বেছে নিতে হবে, জিএম অন রবিনহুড চেইন, ওকে? তো এইখানে ক্লিক করেন। তো এইখানে ক্লিক করলেই মোটামুটি আপনাদের ওয়ালেট আবারও চলে আসবে। তো ওয়ালেটের পারমিশনটা দিয়ে নেন, কনফার্ম। সত্যি কথা বলতে কি, এখন খানিকটা নেটওয়ার্ক ফ্রি আছে, বুঝছেন? এই যে 2টা বাজে না, নেটওয়ার্কটা ফ্রি আছে। যত রাত ফ্রিল্যান্সারদের আসলে তত বেশি সুবিধা, বাট দিন শেষে মানে রাত শেষে যখন ঘুমে ধরবে রে ভাই, ঘুমই তো লাইফটা বরবাদ করে দিতেছে। আচ্ছা, সাকসেসফুল দেখতে পাচ্ছেন আশা করি। এই মেসেজ না আসলে পুনরায় ট্রাই করবেন, এই সাকসেসফুল মেসেজ যদি আপনি না পান, ওকে? তো আমরা কিন্তু কি করলাম, জিএম পাঠাইলাম। এই প্রতিদিন আপনি 24 ঘন্টা পর একবার আসবেন, এই কাজগুলো এই ওয়েবসাইটে করতে হবে, অর্থাৎ জিএম পাঠাইতে হবে। এই যে আপনি জিএমগুলো পাঠাচ্ছেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে একটা ট্রানজ্যাকশন যাচ্ছে, তার মানে এই ট্রানজ্যাকশনের হিস্টোরিটাও কিন্তু তাদের কাছে থাকতেছে। এইগুলার পরিপ্রেক্ষিতেই না ফাইনালি আপনাকে এয়ারড্রপ দেবে, ওকে? তো জিএম আমাদের পাঠানো শেষ। এরপরে কি করব, এই একদম উপরে তাকান ডিপ্লয়, এই ডিপ্লয়তে ক্লিক করবেন। আর ওইদিকে যাইতে হবে না, কারণ এই কাজগুলো 3টা কাজ এইখানেই করতে পারবেন, ওইখানে যাইতে হবে না। আমি পরাপর যে 3টা কাজের কথা বলছি, এই যে দেখেন, সেন্ড জিএসএম ডিপ্লয় কন্ট্যাক্ট মিন বেস, এই 3টা কাজ। আর এইখানে রিটার্ন আসতে হবে না, ওইখানেই বসেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখাই দিচ্ছি। ডিপ্লয়তে ক্লিক করেন, কোনটা, এই যে রবিনহুড চেইন দেখে নেবেন, আবার এইখানে ক্লিক করেন না, এগুলো সব আলাদা আলাদা কোম্পানি। আমরা কাজ করতেছি কোনটা, রবিনহুড চেইনের। সুতরাং এই ডিপ্লয়তে ক্লিক করবেন, যথাক্রমে একই নিয়ম, কনফার্ম করবেন ওয়ালেট থেকে, ব্যাস। যদি সাকসেসফুল পান, এই যে কন্ট্রাক্ট ডিপ্লয়েড অন রবিনহুড চেইন টেস্টনেট, তার মানে এটা হয়ে গেছে, কেটে দেন, কোনো সমস্যা নেই। তো আমাদের 3য় নাম্বার কাজ হচ্ছে এখান থেকে যে বেস ফলো করেন, বেজে চলে আসবেন। সো কোনো এক কারণে এইখানে আমার লেখাটা উঠতেছে না, টেনশনের কোনো কারণ নাই, লিঙ্ক ব্যবহার করি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেস রবিনহুড, হ্যাঁ, এই লিঙ্কটা নিয়ে নেন, ওকে? কপি, আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, তাইলেই তো হয়েছে, আর লাগে না। তো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে কি করলাম, এটাকে পেস্ট করে দেবো। আপনি বেজের পরে একটা মাইনাস চিহ্ন দিয়ে রবিনহুড লিখে দিলেও ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? নো প্রবলেম। তো যাই হোক, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে অন চেইন রবিনহুড চেইন টেস্টনেট বেস, এটা হচ্ছে শুধুমাত্র রবিনহুডের বেস আপনার কালেক্ট করতে হবে, ওকে? তো একেবারে ইজি, ফলো ওয়ান এক্স, এখানে একটা ক্লিক করে দেন, আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে। এই যে এখন কিন্তু টুইটার কাজে লাগতেছে, ঠিক আছে? এক একটা সময় এক একটা জিনিস কাজে লাগবে, যা যা বলছি সব কিছুই কাজে লাগবে। তো ফলো দিবেন, বেল আইকনটাও একটু অন করে রাখবেন, নো প্রবলেম। তো এরপরে চলে আসেন, এই যে এটা ঠিক হয়ে গেছে, জয়েন ডিসকর্ড, এখানে একটা ক্লিক করেন, আপনাদের ডিসকর্ডটা চলে আসবে সামনের উপরে, ডিসকর্ড তাদের সাথে যুক্ত হবেন। আচ্ছা, আমার লগ ইন ছুটে গেছে, একটু লগ ইন হয়ে নেই। সো আমি ডিসকর্ডে লগ ইন করছি, বাকি তাদের পেজটা মনে হয় ছুটে গেছে কোনো এক কারণে, নো প্রবলেম। তো আমরা যদি রিটার্ন চলে আসি, আমাদের জয়েন ডিসকর্ডের টাস্কটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলেই টাস্ক কমপ্লিট হয়ে যায়, আমি দেখছি। বাকি আপনারা চেষ্টা করবেন মানে ফাঁকি না দেওয়ার জন্য, ঠিক আছে? কারণ ছোট্ট একটা ফাঁকি দিলেন, ওইটার জন্যই আপনি পেমেন্ট পাইলেন না, বুঝাইতে পারছি? পরবর্তীতে চেক করে দেখা গেলো যে আপনি কাজটা করেন নাই, তো সেক্ষেত্রে মাঝখান থেকে আপনার ওই যেটুকু খাটনি করছিলেন সেটুকু বৃথা যাবে, এই জন্য ফাঁকি ঝুঁকি দিয়েন না। আচ্ছা, ফলো কো ফাউন্ডার, যিনি কো ফাউন্ডার আছে তাকে ফলো করতে হবে টুইটারে, জাস্ট একেবারেই সিম্পল কাজ, মানে টুইটারে একটা ফলো দেওয়া, এর চাইতে আর কি সহজ কাজ হয় নাকি?
তো দেখতে পাচ্ছি সুলেইমান, যাই হোক মুসলিম মনে হয় আর কি। ওকে, তো চলে আসলাম, টাস্ক এটা কমপ্লিট। এরপরে দেখতে পাচ্ছেন আর একটা, জাস্ট এখানেও দিয়ে দেবেন, ফলো দেবেন, ব্যাক আসবেন, টাস্ক কমপ্লিট হয়ে যাবে। ওকে, সুলেইমান এনএফটি আর কি। ওকে, নো প্রবলেম। এরপরে হচ্ছে ফলো কো ফাউন্ডার। ওকে, যিনি কো ফাউন্ডার আছেন তাকে একটা ফলো দিতে হবে, জাস্ট দিলাম, এগুলো আর দরকার নেই, বাস হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পরে এই যে মিন্ট পেজ নাও দেখতে পাচ্ছেন, এই বেজ মিন্টিং কিন্তু ওপেন হয়ে যাবে। এইখানে যে ইথেরিয়াম দেখাচ্ছে এটা আপনার অরিজিনাল ইথেরিয়াম না, ওই যে টেস্টনেট ব্যালেন্স পাইছিলেন ওই টেস্টনেটের থেকে সব কাটবে, একেবারেই ফ্রি, সব কিছুই ফ্রি। মিন্ট বেজ নাও এখানে ক্লিক করে দেন, তাহলেই আপনার মেটামাস্কটা ওপেন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট, দেখতে পাচ্ছেন আশা করি, নিয়ে আসলাম এইখানে। তো এরপরে সিম্পলি কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দিলেই মোটামুটি আপনার এই যে বেজ মিন্টেড সাকসেসফুলি, তার মানে এই কাজটাও কমপ্লিট। ঠিক আছে, তো যদি কমপ্লিট হয়ে থাকে চলে আসেন আমাদের টেলিগ্রামে চলে যাই। তো এই যে মিন্ট বেজ অন দ্য রবিনহুড, আর এটা হচ্ছে এক্সপ্লোরার, এটা কিছুই করতে হবে না। বাকি যদি আপনি ট্রানজ্যাকশন চলতেছে কিনা না চলতেছে, বা আপনার ট্রানজ্যাকশন হয়েছে কিনা, কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, আপনি চাইলে এই এক্সপ্লোরারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা নেন, আমি একটু দেখাই, অ্যাকসেপ্ট অ্যান্ড ক্লোজ। ওকে, তো এখান থেকে আমি রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নেব, এই যে রিসিভ অ্যাড্রেস। ঠিক আছে, তো এক্সপ্লোরারটা কিন্তু লোড নিচ্ছে আর কি, মানে এটা মানে মানে কোনো শর্ত না যে আপনি এটা করতে হবে, এটা দিয়ে রাখছি যদি আপনি চান যে আপনার কাজগুলো সঠিক হয়েছে কিনা। দেখা গেলে ট্রানজ্যাকশন মানে লস হয়েছে, তো ট্রানজ্যাকশনটা আসলে সাকসেসফুলি হয়েছে কিনা আপনি চেক দেবেন কিভাবে? তো এইখানে এসে চেক দিতে পারেন, এইখানে এসে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে ক্লিক করে দেন। তো আসার পরে এই যে কতটুকু ব্যালেন্স আপনার আছে, যে 0.04, বাকিটুকু আমরা খরচ করছি, সীমিত পরিমাণ গ্যাস ফি লাগছে। এই যে ট্রানজ্যাকশন ক্লিক করেন, ট্রানজ্যাকশন দেখেন, এই ট্রানজ্যাকশন ট্যাবে আপনি দেখতে পারবেন মোট কয়টা ট্রানজ্যাকশন আপনার কমপ্লিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টোকেন ট্রান্সফার, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কতটুকু টাইমের ভিতরে আমরা করছি এই হিস্টোরিটা আছে। ঠিক আছে, এক্সটার্নাল ট্রানজ্যাকশন মানে এক কথায় যদি কোনো কারণে আপনার একটা সন্দেহ আসে, এই যে ইনফিনিটিতে করছি আমরা, এই যে জিএম পাঠাইছিলাম, ঠিক আছে, এরপরে ডিপ্লয় করছিলাম, এরপরে অনচেইন এখানে আমরা আবার একটা ডোমেইনও তো মনে হয় কিনছিলাম, তাই না? যাই হোক, সব কিছু মিলেমিশে এখানে ট্রানজ্যাকশনগুলো রেকর্ড আছে। ওকে, তো এই হচ্ছে, এটার জন্য হচ্ছে আপনাদের এক্সপ্লোরার লাগবে, এছাড়া যে এক্সপ্লোরারের বিশেষ প্রয়োজন আছে এরকম কোনো কিছু এটা। ঠিক আছে, আশা করছি বুঝাইতে পারছি। তো মোটামুটি আলোচনা শেষ। প্রতিটা দিন আপনি আসবেন, আসার পরে একদম স্টেপ বাই স্টেপ এই টেলিগ্রামের এটা ওপেন করে নিয়ে বসবেন, ফসেট ক্লেম করবেন, তারপরে ডোমেইন আর নিতে হবে না, ডোমেইন একবারই শেষ। ঠিক আছে, ভালো করে খেয়াল রাখেন, এই ডোমেইনটা আপনাকে আর নিতে হবে না, ওই একবার নিছেন না, একটাই এনাফ। ঠিক আছে, এরপরে জিএসএমটা প্রতিদিন পাঠাইতে হবে, তারপরে ডিপ্লয় কন্ট্রাক্ট এটা আর করতে হবে না, ডিপ্লয় শেষ, ডিপ্লয় আর করা লাগবে না, ডিপ্লয় কিন্তু একবার, তার মানে এইটা প্রতিদিন করতে হবে, এইটা প্রতিদিন করতে হবে, ভালো করে শুনে রাখেন, নাহলে আবার পরে গুলাই ফেললেন। তারপরে বেজমেন্ট এটা আর করা লাগবে না। ঠিক আছে, তো মোটামুটি কয়টা টাস্ক রেগুলার করা লাগবে? এক হচ্ছে ফসেট ক্লেম করা, দুই হচ্ছে জিএসএম পাঠানো। ঠিক আছে, মানে জিএম পাঠানো আর কি, বাস এই দুইটা কাজ, শুধু ক্লেম ফসেট করা, জিএম পাঠানো, ফসেট ক্লেম করা, জিএম পাঠানো, এই দুইটা কাজ ছাড়া আর কোনো কাজ নাই। ঠিক আছে, এখন এই জিএম পাঠানোর জন্য মনে হয় 3 ঘন্টা কি 4 ঘন্টা দেরি হয়, তো আপনি সকালে একটা জিএম পাঠাইলেন, রাত্রে ঘুমানোর আগে আর একটা জিএম পাঠায় তারপরে ঘুমাইতে যাবেন। বুঝাইতে পারছি? এর ভিতরে আরও টাস্ক কিন্তু আসবে, ওই যে টুইটার ফলো দিয়ে রাখবেন, আরও বিভিন্ন সোশ্যাল টাস্ক, তারপরে হয়তো টেস্টনেটের বিভিন্ন কাজ আসতে পারে। যতদিন তারা বিভিন্ন প্রকার টেস্ট করাবে ভাই, আপনাকে টেস্ট করতে হবে তাদের হয়ে। ঠিক আছে, কোনো স্টেজ বাদ দেওয়া যাবে না। তারপরে সমস্ত কিছুর ঘোষণা লিস্টিং ফিস্টিং আদার যে সমস্ত ঘোষণা মেইননেট টেনেট এগুলো আস্তে আস্তে আসবে। একটা টেস্টনেট যদি আপনি সাকসেসফুলি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সেই টেস্টনেটের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, এবং রেগুলার করতে হবে। আজকে করলেন ভুলে গেলেন এরকম হইলেও হবে না। বুঝাইতে পারছি? টোটালি ফ্রি অফার, বাট কেউ মিস দিয়েন না। আপনার কাছে যদি 2টা থেকে 3টা টুইটার থাকে, ইমেল বানানো তার কোনো ঘটনা না, বাট 2-3টা টুইটার যদি থাকে, তাহলে ওই 3টা টুইটার দিয়েই আপনি এই কাজটা করবেন রেগুলার। ঠিক আছে, কারণ এইখান থেকে ভালো একটা, আমার কথা হচ্ছে আপনি $100 করে পান যদি 3টা টুইটার অ্যাকাউন্ট দিয়ে 3টা কাজ করেন, তাও $300। তো $300 বাংলা টাকা হিসাব করলে প্রায় 40,000 প্লাস। তো আপনি কেন ওই টাকা 40,000 টাকার গায়ে কি বাঁধল না নাকি? যাই হোক, কোনো ব্যাপার না। তো আপনারা কাজটা করার চেষ্টা করেন, এই আর কি। তো যারা নতুন বন্ধুরা আছেন, আমাদের অনেকগুলি ভালো ভালো প্রজেক্টে আমরা কাজ করতেছি টেস্টনেটের বাইরেও। ঠিক আছে, সেই সমস্ত প্রজেক্টগুলোতে অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে এখানে টোটালি একটা লিস্ট দিয়ে রাখছি ভালো ভালো প্রজেক্টের, আপনি যেগুলোতে এখনও পার্টিসিপেট করেন নাই সেগুলো এখান থেকে দেখে নিয়ে জয়েন হতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, তো কথা অ্যাকচুয়ালি বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।